আল্লাহ তাআলা আমার শান বর্ণনা শুকর ও সুজুদ আদায় করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন দোয়া কবুলের দিন বরকতময় দিনে বরকতময় মজলিসে আশার বসার যোগ উপযোগী সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের জন্য কবুল করেছেন, তার ঘরে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। সকল সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে একযোগে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, পৃথিবীটা চতুর্দিক থেকে ফিতনা ফাসাদ বিপদ বিপর্যয় ঝড়ঝড়িত অবস্থা। যদি আমরা ব্যক্তিগত জীবনে তাকাই সেখানেও একই অবস্থা, রাষ্ট্রীয় দিকে তাকাইলেও সেখানে একই অবস্থা। কোনো দিক থেকেই অন্যায় কমতেছে না, দিন দিন অন্যায় বাড়তেছে। যেরকম ভাবে আমরা অনেকে মনে করি পূর্বের সরকার হয়তো ভালো ছিল, এই সরকার খারাপ। কোনো সরকারই খারাপও নয়, কোনো সরকার ভালোও নয়। ওই দিকের কথা বললেও চলবে না। তো মূল কথা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই জমানে প্রশাসন যত বেশি হবে অপরাধও তত বেশি হবে। আমরা ছোটবেলায় যখন পুলিশের নাম শুনতাম, তখন যদি শুনি অমুক এলাকায় পুলিশ আসছে, তাহলে কিন্তু ওই এলাকার মধ্যেও বা ওই আশেপাশে 2-1 দিনের মধ্যে আর ঢুকতাম না। কতটা ভয় পাইতো প্রশাসন কেমন। আর এখন যদি বলে পুলিশ আসছে, তো পুলিশ আসছে কি করবে? দেখা গেল এলাকার মধ্যে যেই অপরাধগুলো হয়, এই অপরাধের মধ্যেও ওই প্রশাসনরাও এখানে, তারাও যদি সরাসরি না হলেও অভ্যন্তরীণভাবে তারাও সে অপরাধে যুক্ত থাকে। আপনি যদি মামলা করতে যান, সহজে মামলা নিতে চায় না। আপনি যদি কোনো পুলিশের কাছে পরামর্শ নিতে যান, কোনো প্রশাসনের কাছে যদি যান, তাহলে ওই প্রশাসনও সহজে সৎ পরামর্শ আপনাকে দিতে পারে না। কিভাবে দিবে? তারাই তো সৎ হয়নি, সৎ পরামর্শ কিভাবে দিবে? দুর্নীতি দমন করার জন্য ভিন্ন একটা গ্রুপ তৈরি করা হয়েছে, বাংলাদেশে আছে, যে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন কমিশন যাদেরকে বানানো হইল, যে সদস্যদেরকে, তারাই নিজেরাই তো দুর্নীতি করে, তাহলে দমন করবে কারা আর কাদেরকে? আপনি যে বেড়া দিলেন ফসল হেফাজতের জন্য, ওই বেড়াই যদি ফসল খেয়ে ফেলে, তাহলে ফসল টিকবে কিভাবে? যার উপরে আপনার আস্থা রেখে, ভরসা রেখে, আপনার একটা সম্মানিত মর্যাদাবান একটা ভোট দিয়ে নির্বাচিত করলেন বহুত বড় আশা নিয়ে, যে আমি আশা নিলাম যে হয়তো আমার এই এমপি বা আমার মন্ত্রী, আমার সরকার দেশের রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে দেশের জন্য কোনো কিছু একটা করবে। কিন্তু তারাই যদি এখানে রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে সে রক্ষক আর থাকে না। দেখা যায় সর্ব সেক্টরে, সব জায়গায়, শুধু প্রশাসনের জায়গা নয়, সর্ব জায়গায় অপরাধ দিন দিন বাড়তেছে। এই অপরাধ বাড়ার মূল কারণ হইল
প্রত্যেকটা মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় উঠে গেছে। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে দিন দিন অপরাধ বাড়তো না, আস্তে আস্তে কমতো। আগেরকার যুগের কোনো মানুষকে যদি পুলিশ ধরে নিয়ে যেত কোনো অপরাধের কারণে, ধরে নিয়ে গেলে সেই পুলিশ তাকে যে শাস্তি দিত, আবার ফিরে আসার পরে সে কিন্তু ভালো হয়ে যেত এবং এলাকার মানুষও তাদের দিকে একটু আর চোখে তাকাইতো। আর এখন বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে পুলিশ ধরে নিয়ে গেলে মনে করে যেন শ্বশুর বাড়ি যাইতেছে, আবার শ্বশুর বাড়ি থেকে আসলে বুক ফুলিয়ে যেভাবে চলে ঠিক তারাও সেভাবে এলাকার মধ্যে সর্ব জায়গায় চলাফেরা করে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, এটা শুধু উন্নত হয় নাই, এটা কোনো মানুষের মধ্যে তাকওয়ার উন্নত নয়, তাকওয়ার অবক্ষয় হয়েছে। যেই দিকে কথা বলি না কেন সেই দিকে কোনো না কোনো আঘাত, কোনো না কোনো একটা বিপর্যয় উপস্থিত হয়ে যায়। যতই আমরা শান্তভাবে কথা বলতে চাই না কেন, শান্ত থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন অন্যায় করার জন্য না শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য? বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য না দিন দিন অন্যায় করার জন্য? অন্যায় করার জন্য পাঠাইছে না? হ্যাঁ, শান্তি শৃঙ্খলা করার জন্য। যদি কোনো ব্যক্তির সাথে কোনো অন্যায় হয় ওটা মিটিয়ে দেওয়া। আর এখন অবস্থা এমন হয়েছে যে কারো যদি কোনো সমস্যা থাকে, কারো দুই ব্যক্তির সাথে, দুই গোষ্ঠীর থাকে, দুই বংশের সাথে, দুই দেশের সাথে, ওটাকে কিভাবে আরো বাড়ানো যায়, বিনিময় নেওয়া যায়, কোনো যদি একটা দরবার বসে, বিচার কার্য বসে, যেই গ্রুপ বেশি অর্থ দিবে সেই গ্রুপের পক্ষে বিচার চলে যায়। গরিব মানুষ যারা আছে, দিন খেটে মানুষ যারা আছে, রিক্সা চালক যারা আছে, দিন মজুর যারা আছে, একেবারে দুর্বল যারা, এদের পক্ষে কখনো বিচার খুবই কমই যায়, শতকরা 1% থেকে আরো কিছু কম হতে পারে। বেশিরভাগ যার টাকা আছে, যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, তার দিকেই বিচার যায় বেশি, অর্থাৎ তার পক্ষ নিয়েই বিচার হয় বেশি। কিন্তু দুর্বলরা ফেঁসে যায়, অপরাধ না করলেও ফাঁসে। যারা বিচার করেন তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। যারা দেশ পরিচালনা করেন তাদের ভিতরেও আল্লাহ তাআলার ভয় নাই। যারা সংসার পরিচালনা করেন, অধিকাংশ সংসার যারা পরিচালনা করেন, যে কর্তা রয়েছে, কর্তার অন্তরেও আল্লাহ তাআলার ভয় নাই। সন্তানের হক আদায় করতে জানে না, স্বামী স্ত্রীর হক আদায় করতে জানে না, স্ত্রী স্বামীর হক আদায় করতে জানে না, জনপ্রতিনিধি জনগণের হক আদায় করতে জানে না। সব কিছুর মূলে হলো আল্লাহ তাআলার ভয় কমে যাওয়া, ভয় না থাকা। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু বিশ্ব নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন আমাদেরকে শিখায় গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, তাকওয়া হলো মনের ব্যাপার। আপনি যত আইন করেন না কেন, দেশের যত আইন হোক না কেন, যদি আপনি আল্লাহ তাআলার ভয় অন্তরে যদি যতদিন পর্যন্ত প্রবেশ না করবে, বদ্ধমূল না থাকবে, বিরাজমান না থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশের কেন, সমাজের কেন কোনো আইন তাকে গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বুঝায় গেলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত আকরামাকুম, ইসমে তাফজিলের সিগায় এনে বলতেছেন আকরামাকুম, অধিক সম্মানিত, অনেক অনেক সম্মানিত ওই ব্যক্তি যারা ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহ তাআলার কাছে সবথেকে তাকওয়াবান। আল্লাহর ভয় নিয়ে যারা চলে তারাই হলো আল্লাহর কাছে সম্মানিত। হতে পারে এই মানুষটা রিক্সাওয়ালা হতে পারে, এই মানুষটা দিন মজুর হতে পারে, এই মানুষটা গরিব হতে পারে, কালো হতে পারে, তুচ্ছ হতে পারে, এমনকি মেথরও হতে পারে। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ তাআলার কাছে সম্মানিত সে তত বেশি। মুসলমানি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় বলতেছেন তাকওয়া কাকে বলে। ও মুসলমান, কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানবো। সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওই ব্যক্তি তাকওয়াবান যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো সম্পর্কে ভয় আছে, ভয় রাখে। ঘুড়ি আমরা উড়াই, ঘুড়ি আকাশে যখন উড়তে থাকে চতুর্দিকে নড়াচড়া দিয়ে বলতে থাকে আমাকে আর ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না, আমাকে আর ধরতে পারবে না। ঘুড়ির মালিকগণ সন্ধ্যাবেলা ঘুড়ির সুতা যখন উল্টা দিকে টান শুরু করে, যতই ডান দিকে যায় আর বাম দিকে যায়, ওই ঘুড়ি যদি সঠিক থাকে তাহলে ওই মালিকের কাছে আসতে হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা স্বাধীন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন, বোধ শক্তি দান করেছেন, আকল দান করেছেন। আকলের মাধ্যমে চিন্তা ফিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন আপনি ইচ্ছা করলে শান্তির পথেও যাইতে পারেন, অশান্তির পথেও যাইতে পারেন, ইচ্ছা করলে জান্নাতের পথেও যাইতে পারেন, ইচ্ছা করলে নিজের ইচ্ছায় জাহান্নামের পথেও আপনি পরিচালিত হতে পারেন। যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোনো এক সময় জুমার বয়ান আমি হয়তো বলেছিলাম আমরা যদি চিন্তা করি আমাদের অবস্থান কোথায় ছিল দুনিয়ায় আসার আগে, দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম, কার মাধ্যমে দুনিয়া আসলাম, কিভাবে আসলাম, কতদিন থাকবো, কোন জায়গায় যাব, কার সামনে আবার দাঁড়াইতে হবে। এই চিন্তায় কথাগুলো যদি আপনি আমি বিশ্লেষণ করি আর যদি চিন্তা ফিকির করি, অন্তরের মধ্যে একটু ধাক্কা দেয়, অন্তরের মধ্যে একটু আল্লাহ তাআলার ভয় চলে আসে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যাদেরকে আল্লাহ তাআলার ভয় দান করেছেন, আল্লাহ তাআলার ভয় যারা অর্জন করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, এমন একজন বুজুর্গ ছিল বর্তমান জমানার কিছুদিন আগে, হয়তোবা 100 কিংবা 150 বছর আগে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল এই পৃথিবীর জমিনে, যার নাম হলো আমর ইবনে জামে রহমাতুল্লাহি আলাইহি। খুব আল্লাহওয়ালা লোক ছিল, বুজুর্গ মানুষ ছিল। আল্লামা জামে রহমাতুল্লাহি আলাইহি তার জমানার এক যুবক ছিল। যুবক, ও যুবক, তোমরা নজর করে শুনে নাও,
তোমাদের মতো বহু যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, আজও পর্যন্ত সেই যুবক ফিরে আসে নাই। এই এলাকা থেকে অনেক যুবক চলে গেছে অনন্তকালের জিন্দেগি নিয়ে, আজও সে ফিরে আসে নাই। যুবক, ও যুবক, তোমার অস্তিত্ব একটা সময় পৃথিবীতে ছিল না। একটা সময় তুমি পৃথিবীতে ছোট ছিলে, তোমার চিৎকার পাক্কার, তোমার হইচই অনেকে পছন্দ করেছে। তুমি মুখে যদি কোনো একটা বকা দিতা, সেটাও মানুষ পছন্দ করত, ভালো মনে করে রাখতো, আনন্দ পাইত। ওরে যুবক, আজকে তুমি যদি একটি অশ্লীল কথা বলো, কেউ পছন্দ করে না, কারণ তুমি বড় হয়ে গেছো, বুঝমান হয়ে গেছো, আকলমান, তোমার জ্ঞান সম্পন্ন হয়েছে, তুমি যুবক হয়ে গেছো, তোমার এখন বোঝার আর বাকি নেই, তুমি সবই বোঝো। তোমার আমার মতো একজন যুবক ছিল, যেই যুবকটা পৃথিবীতে যখন আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতো, সে মাঝে মাঝে একটা আয়াত তেলাওয়াত করত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা মাঝে মাঝে ওই যুবকটা তেলাওয়াত করত, আর এই চিন্তা করত, মানুষ যখন গুনাহ করতে যায়, যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ওই ভয় ওই গুনাহ থেকে তাকে বাঁচায় দিতে পারে, তাকে হেফাজত করতে পারে। ও মুসলমান, এই যুবক ছিল 5 ওয়াক্ত নামাজের যুবক, তাহাজ্জুদের যুবক ছিল। তোমার আমার মতো মাঝে মাঝে জুমার নামাজে আসতো না, তোমার আমার মতো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে দাঁড়াইতো না। অনন্তকাল সে যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, তার বালেগ হওয়ার পর থেকে সে কখনো নামাজ ছাড়ে নাই, এমন একজন যুবক। এই যুবকের ঈমান নষ্ট করার জন্য, এই যুবকের ঈমান হারানোর জন্য সুন্দরী, গুণবতী, রূপবতী একজন নারী তাকে আকৃষ্ট করতে লাগলো। এই পৃথিবীর মধ্যে অধিকাংশ গুনাহগুলো নারীদের মাধ্যমে ছড়ায়। ও মুসলমান, অধিকাংশ গুনাহগুলো নারীদের মাধ্যমে ছড়ায়। কিভাবে জানেন নাকি? একজন মহিলা যখন বাহিরে বের হয় বেপর্দা অবস্থায়, একজন মহিলা যখন বের হয়, একজন নারী যখন বের হয়, আল্লাহর নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়া বলেন, দুরূদটা বলেন, সকলে জবান খুলে বলেন। কষ্ট লাগে? তাহলে জবান বন্ধ থাকে কেন? রাসূলের নাম আসলেই দুরূদ পড়তে হবে, এটা রাসূলের নির্দেশ। একবার দুরূদ পাঠ করলে আপনার আমলনামায় 10টা নেকি আল্লাহ তাআলা দান করে। একবার দুরূদ পাঠ করলে আপনার আমলনামা থেকে 10টা গুণ আল্লাহ কেটে দেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলার কাছে 10টা মর্যাদা বাড়ায়া দেন। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলার কাছে 10টা ইজ্জত জান্নাতের মধ্যে মর্যাদা বাড়ায়া দেন। বলতে কষ্ট হবে না তো? আজকেই বলবেন না সব সময়? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী জুমায় দেখা যাবে ইনশাআল্লাহ। ও পৃথিবীর মুসলমান, সেই যুবকের ঈমান হরণ করার জন্য যেই রূপবতী গুণবতী নারীটা তার পিছনে লেলিয়ে গেল, এক পর্যায়ে এই যুবকটা ওই নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হওয়ার পরে ওই কিছুদিন তার সাথে প্রেম বিনিময় করতে লাগলো। দেখা সাক্ষাৎ ছাড়াই হয়তো, অথবা দেখা সাক্ষাৎই তাদের সাথে কথাবার্তা বলতে লাগলো। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলার ভয় অন্তরে কিভাবে রাখতে হবে এটা বোঝানোর জন্য বলতেছি। এই যুবককে ডাক দিয়ে নিয়ে তাদের অন্দরমহলে নিয়ে গেল, যুবতী ডাক দিয়ে নিয়ে গেল একদিন নেওয়ার পরে যখন তার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন সময় এই যুবকের এই আয়াতের কথা মনে হয়ে গেল,
ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন।